বাংলাদেশ ও ভারতের মধ্যে বয়ে চলে যে রেল স্টেশনটি স্বাধীনতা পরবর্তীতেই এই রেল লাইনটি বন্ধ হয়ে যায়, যা স্বাধীনতা পরবর্তীতে আবার আওয়ামী লীগ সরকারের সময় বিভিন্ন সময় যেমন যাত্রীবাহী মালবাহী এই ট্রেনটি চলাচল করে। আজ দীর্ঘ প্রতীক্ষার পর যেমন বেনাপোল থেকে খুলনাগামী যে ট্রেনটি চলাচল করতো, অপরদিকে বেনাপোল থেকে ঢাকাগামী যে ট্রেনটি চলাচল করতো, পরবর্তীতে বেনাপোল কলকাতা বা খুলনাগামী যাত্রীবাহী ট্রেন চলাচল হয়। আজকে দীর্ঘ স্বপ্নের যেমন একটি যাত্রা আজকে শুরু হয়েছে দীর্ঘদিন পর। এই বেনাপোল থেকে সরাসরি মোংলা বন্দর, একদিকে বেনাপোল বন্দর, অন্যদিকে মোংলা বন্দর, এই দুই বন্দরের মধ্যে আজকে যেন একটা মাইল ফলক বা দৃষ্টান্ত স্থাপন হয়েছে যে রেলটি চলাচলে যেমন দুদেশের বন্দর ব্যবহারকারীরা উপকৃত হবে, তেমন যাত্রী সাধারণত অনেক উপকৃত হবে। কারণ এদিকে রয়েছে মানে অন্যদিকে মোংলা বা এদিকে বেনাপোল বা খুলনার মধ্যে একটি বিভেদ সৃষ্টি করেছে যে রূপসা নদী, সেই নদীর কারণে যেমন যাত্রীরা যেত অনেক বাসে নদীতে তাদেরকে ডিভাইডেড করে রাখতো, অর্থাৎ যেমন তাদের সময় যেত বেশি, অর্থ খরচ হতো। আর আজকের এই যেন স্বপ্নের যে যাত্রা, যাত্রীরা যেমন উপকৃত হবে, তেমনি বেনাপোল ও মোংলা বন্দরের মধ্যে একটি নতুন যোগসূত্র তৈরি হবে, এমনটি জানিয়েছেন এই আজকে যে এই নতুন যে সারথি যে এই ট্রেনটি কমিউটার ট্রেন, এই ট্রেনের যাত্রীরা। আমরা শুনবো সে যাত্রীদের কাছ থেকে কি বলছে। আমরা পরবর্তী আপডেট খবরটি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এই ছিল সর্বশেষ।